ভারতের দম্ভ চূর্ণ করতে ব্যর্থ পাকিস্তান। ক্রিকেট সুপার ক্লাসিকোয় সালমান আঘাদের অসহায় আত্মসমর্পণ। 61 রানের জয়ে সুপার 8-এ টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ইডেন গার্ডেন্সে নবাগত ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ড। তৃণমূল ক্রিকেটের স্থবিরতা কাটাবে নতুন সরকারে প্রত্যাশা হাবিবুল বাশারের। দায়িত্বে দেখতে চান অভিজ্ঞ কাউকে। মার্চে শুরু স্কুল ক্রিকেট। বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে চরম হেয়ালিপনা। কবে মাঠে করাবে তথ্য নেই ক্লাবের কাছে। অনিশ্চয়তার মাঝে অনুশীলন ফুটবলারদের। এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। পাকিস্তানের মাঠের বাইরের প্রতাপ চুপসে গেল 22 গজে। টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নাকানি চুবানি খেলেন সালমান আলী আঘারা। টিম ইন্ডিয়ার 61 রানের বিশাল জয়ে শেষ হলো আলোচিত ভারত পাকিস্তান লড়াই। প্রথমে ব্যাট করে ঈশান কিষানের দাপুটে ব্যাটিংয়ে 175 রানের পুঁজি পায় সূর্যকুমারের দল। জবাবে ব্যাটিং ব্যর্থতায় মাত্র 114 রানে অল আউট হয় পাকিস্তান। 40 বলে 77 রান করে ম্যাচ সেরা হয়েছেন ঈশান কিষান। সালমান আগারা হয়তো এখন ভাবছে কেন সরকার এই ম্যাচটা খেলতে রাজি হয়েছিল। ভারতের বিপক্ষে ম্যাচটা না খেললেই হয়তো এভাবে লজ্জায় ডুবতে হতো না। মাঠের বাইরের প্রতাপ বরাবরের মতোই চুপসে গেছে 22 গজে। টিম ইন্ডিয়ার কাছে একেবারে ধরাশয়ী সালমান আগার দল। যে ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যম আর মাঠের বাইরে এত উন্মাদনা, তার ছিটে ফোটাও দেখা গেল না পাকিস্তানের পারফরমেন্সে। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। এদিনও হ্যান্ডশেক করেননি দুই দল। শুরুতে চমক দেখায় মেন ইন গ্রিন। প্রথম ওভারেই বল হাতে তুলে নেন অধিনায়ক সালমান আগা। ভয়ঙ্কর অভিষেক শর্মাকে 1 রানে ফেরান পাকিস্তান অধিনায়ক। ভিন্ন কিছুর ইঙ্গিত দেয় তারা। তবে ঈশান কিষান তছনছ করে দেন পাকিস্তানের বোলিং আক্রমণ। শুরু থেকে এক প্রান্তে তাণ্ডব চালান এই বাঁহাতি ব্যাটার। তাকে সঙ্গ দিতে এসে তিলক ভার্মা খেলেন দেখে শুনে। আগলে রাখেন এক প্রান্ত, অন্য প্রান্ত থেকে শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, আবরার আহমেদদের কচুকাটা করেন কিষান। 27 বলে 50 তুলে নেন ঈশান। টি-20 বিশ্বকাপে যা টানা দ্বিতীয় 50 এই ব্যাটারের। 50-র পর রানের ফোঁয়ারা আরও বাড়ান বাঁহাতি ব্যাটার। প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করে 40 বলে 77 করে ফিরে যান সাইম আইয়ুবের শিকার হয়ে। পরের বলেই কোনো রান করার আগেই হার্দিক পান্ডিয়াকে ফেরান সাইম। হ্যাট্রিকের সম্ভাবনা জাগে এই বোলারের। ভারতকে কম রানে আটকানোর সুযোগ তৈরি হয় পাকিস্তানের সামনে। তবে সেই সুযোগ তাদের দেয়নি শিবম দুবে। অধিনায়ক সূর্যকুমার যাদব খেলতে পারেননি নিজের মতো। তার ব্যাট থেকে আসে 29 বলে 32 রান। তিলক ভার্মা খেলেন 24 বলে 25 রানের ইনিংস। দুবের 27 রানের উপর ভর করে নির্ধারিত ওভারে 175 রানের পুঁজি পায় ভারত। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। ফর্মে থাকা সাহিবজাদা ফারহান ফিরে যান কোনো রান না করেই। উইকেটের সঙ্গে প্রথম ওভারই মেডেন পান পান্ডিয়া। দ্বিতীয় ওভারে জোড়া শিকার জসপ্রীত বুমরার। সাইম আইয়ুব এবং সালমান আগাকে ফিরিয়ে ভেঙে দেন পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ। বাবর আজম বরাবরের মতোই খেলেন স্লো গতিতে। যদিও ভারত বোলারদের সামনে স্বস্তিতে ছিলেন না এই ব্যাটার। 5 রান করে বোল্ড হয়ে ফিরেন তিনি। ওসমান খান কিছুটা লড়াই করার চেষ্টা করেন, তবে তাকে সঠিক সঙ্গ দিতে পারেননি কেউ। 6-4 আর 1 ছক্কায় 34 বলে 44 রান করেন তিনি। একসময় মনে হয়েছিল দলীয় শতকের আগেই অল আউট হবে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত 114 রানে অল আউট হয় মেন ইন গ্রিন। 61 রানের জয় নিশ্চিত হয় ভারতের। পাকিস্তানের বিপক্ষে টি-20তে যা সবচেয়ে বড় জয় ভারতের। তৃণমূল ক্রিকেটের স্থবিরতা কাটুক নতুন সরকারের কাছে, এটাই প্রধান চাওয়া সাবেকদের। সেই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব উঠুক এমন কারো হাতে যাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। মন্তব্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। সরকার যায় আসে, তবে ভাগ্য বদলায় না তৃণমূল ক্রিকেটের। দেশের বেশিরভাগ জেলায় খেলা নেই। হতাশায় কেউ ক্রিকেট ছাড়ছেন, কেউ বা ছাড়ার পথে। ক্ষমতার মসনদে নতুন সরকার, তাই নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। প্রত্যাশা অন্তত এবারে কাটবে তৃণমূল ক্রিকেটের স্থবিরতা। আমার নিজের ডিস্ট্রিক্টে কিন্তু গত 3 বছর ধরে ক্রিকেট লিগ হয় না। সেই লিগগুলি যাতে নিয়মিত হয়, সেটা না হলে আসলে আমাদের
ফিউচার প্লেয়ার উঠে আসার সংখ্যাটা কমে যাবে। আমি আমার ডিস্ট্রিক্টে প্রচুর খেলা খেলেছি, সেই খেলাগুলি কিন্তু রিসেন্ট পাস্ট ইয়ারে অনেক কমে গেছে, নিয়মিত হওয়া না। অনেকগুলো ডিস্ট্রিক্টে নিয়মিত ক্রিকেট লিগ হচ্ছে না। এই ডিস্ট্রিক্ট পর্যায়ের খেলাগুলি যেন আরও বাড়াতে পারে, নিয়মিতভাবে যেন হয়, এই প্রত্যাশা থাকবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা সামলেছেন তাদের কারোরই ছিল না ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতা, তাতে ভোগান্তিও কম হয়নি। আসিফ মাহমুদ কিংবা আসিফ নজরুলদের একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শেষ নেই। নতুন সরকারের কাছে তাই সাবেকদের প্রত্যাশা এই মন্ত্রণালয় যেন সামলায় খেলার জগতের মানুষরা। ঘোষণা করা হলো বাংলাদেশ ক্রিকেট লিগের সূচি। 23 ফেব্রুয়ারি থেকে ওয়ানডে ফরম্যাটে মাঠে গড়াবে ঘরোয়া এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে 3 মার্চ। ইন্টিগ্রিটি ইউনিটের নিষেধাজ্ঞার কারণে বিপিএল খেলতে না পারলেও এনামুল হক বিজয় ও মোসাদ্দেক সৈকতদের রাখা হয়েছে এই আসরে। বিশ্রামের কারণে এই লিগ খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর যেতে হচ্ছে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে। নির্বাচনে অনিয়মের অভিযোগে তার অধীনে ঘরোয়া লিগে অংশ নিতে অস্বীকৃতি জানায় বেশ কিছু ক্লাব, যে কারণে হয়নি প্রিমিয়ার লিগ। এবার বিসিএল এর দিনক্ষণ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে 4 দলের স্কোয়াডও, যা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। 2027 ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় রেখে এবার বিসিএল ওয়ানডে ফরম্যাটে হবে আলোচনা ছিল আগেই। 23 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। দল 4টির স্কোয়াডও ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। মধ্যাঞ্চলকে নেতৃত্ব দিবেন মাহিদুল ইসলাম অঙ্কন, যে দলে আছেন সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলমরা। তাছাড়া রিপন মণ্ডল, মারুফ মৃধা, রিজান, আবু হায়দাররা থাকবেন মধ্যাঞ্চলের বোলিং আক্রমণে। এই দলে আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, যাকে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট খেলতে দেয়নি বিপিএল, কিন্তু বিসিবি ঠিকই রেখেছে দলে। তাহলে কেন বাদ দেওয়া হয়েছিল বিপিএল থেকে, কেনই বা বিসিএল এ রাখা হলো, এর কোনো ধরনের ব্যাখ্যা দেয়নি বোর্ডের পক্ষ থেকে। দক্ষিণাঞ্চলের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ, তার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। তার দলেই আছেন এনামুল হক বিজয়। এই ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ আছে ইন্টিগ্রিটি ইউনিটের, যে কারণে তিনিও খেলতে পারেননি বিপিএল। আইনিভাবে লড়াইও করেছেন বিষয়টি নিয়ে। তবে এবার কোনো ব্যাখ্যা ছাড়াই বিসিএল এর দলে রাখা হয়েছে উইকেট রক্ষক ব্যাটারকে। একই দলে আছেন সৌম্য, জাওয়াদ, আজিজুল হাকিম, মোহাম্মদ মিথুন, আফিফরা। এছাড়া ইস্ট জোনের অধিনায়কত্ব করবেন ইয়াসির আলী রাব্বি এবং নর্থ জোনের ক্যাপ্টেন্সি করবেন নাজমুল হোসেন শান্ত। অসুস্থতার কারণে অদম্য কাপ টি20 খেলতে পারেননি পেসার তাসকিন। এই টুর্নামেন্টে বিশ্রামে রাখা হয়েছে তাকে। আর অদম্য কাপ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মাহমুদুল হাসান। সুস্থ হতে সময় লাগবে 21 দিন, তাই তিনিও নেই এই টুর্নামেন্টে। ভারত পাকিস্তান ম্যাচে টস শেষে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক এবং পাকিস্তান হেরে গেল ইন্ডিয়ার কাছে 60 রানে।